বন্ধুরা, আপনারা জানতে পারবেন আজ এমন এক ভয়ঙ্কর সাপের ঘটনা যা ঘটেছিল সাহাবে একরামের জামানায়। এই ঘটনাটি ঘটেছিল সেই সময় যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। অনেক সাহাবীও ইন্তেকাল করেছেন, তবে তখনও বহু সাহাবী জীবিত ছিলেন। তাদের মধ্যে একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এক ব্যক্তি মারা গেল। যথারীতি ইসলামী নীতি অনুযায়ী তাহাকে গোসল করানো হলো, কাফন জানাজা সবকিছু ঠিকঠাক শেষ হলো। এরপর লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর প্রস্তুত ছিল। লাশ দাফনের আগেই কবর খোঁড়া হয়েছিল। খননকারীরা জানাজায় অংশ নিতে চলে গিয়েছিল। যখন সবাই মিলে মৃতদেহ কবরে নামানোর জন্য কাছে গেল, তখন দেখতে পেল একটি বিশাল আকৃতির বিষধর সাপ কবরে বসে আছে। সাপটি এত ভয়ঙ্কর ও হিংস্র দেখাচ্ছিল যে কেউ সাহস করে তার কাছে যেতে পারছিল না। সাহসী লোকজন চেষ্টা করল সাপটিকে তাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই সাপটি তাড়ানো গেল না। তখন তারা খুব চিন্তিত হয়ে পড়ল। অবশেষে তারা নতুন করে পাশেই আরেকটি কবর খনন করল। দ্বিতীয় কবরটি খুঁড়ে যখন উঠে আসলো, তখন সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। নতুন কবরও দেখা গেল ঠিক আগের মতো একটি সাপ ফানা তুলে বসে আছে, যেন ছবল মারার জন্য প্রস্তুত। সবাই হতভম্ব হয়ে যায়। এবার তৃতীয়বারের মতো আবার তৃতীয় কবর খুঁড়েও দেখা গেল সেই একই ধরনের সাপ সেখানে বসে আছে। এবার সবাই ভয় ও চিন্তার মধ্যে পড়ে যায়। তারা বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এরপর সবাই ছুটে গেল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সব ঘটনা তাকে খুলে বলল। তিনি গভীরভাবে শুনলেন এবং বললেন, এই সাপ কোনো সাধারণ সাপ নয়, এটা মৃত ব্যক্তির কৃতকর্মের ফল। আল্লাহর কসম, তোমরা যেখানেই তাকে দাফন করো না কেন, এই সাপ তার কবরের মধ্যে থাকবেই। এটা তার শাস্তি। এ কথা শুনে লোকজন আর কোনো চেষ্টা না করে প্রথম কবরেই তাকে দাফন করল। ভয়ঙ্কর সাপের উপরেই তার দেহ রাখা হলো। পরে মৃত ব্যক্তির স্ত্রীকে যখন এই ঘটনা জানানো হয়, তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী গমের ব্যবসা করতেন। অধিক লাভের আশায় প্রায় গমের সঙ্গে জব মিশিয়ে বিক্রি করতেন। আমি অনেকবার তাকে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। হয়তো এই প্রতারণার কারণেই তিনি এমন ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয়েছেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা অনেকেই ব্যবসা বা অন্য পেশায় নিযুক্ত আছি। অনেকে সামান্য বেশি লাভের আশায় মিথ্যা বলি, ভেজাল দেই, মানুষকে ঠকাই। কিন্তু এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়। এটা শুধু একটা ঘটনা নয়, একটি বাস্তব শিক্ষা। দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে আপনি পার পাবেন না, কিন্তু আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না। আজ যদি কেউ গমে জব মিশিয়ে বিক্রি করত আর তার কবর এমন ভয়ঙ্কর হয়ে থাকে, তাহলে আজকের দিনে যারা সরিষার তেলে সয়াবিন মিশায়, ভালো পণ্যের সঙ্গে খারাপ জিনিস মেশায়, মিথ্যা বলছে, প্রতারণা করছে, তাদের কবর ও কিয়ামতের অবস্থা কত ভয়াবহ হবে।